আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর ছোট বোন বাড়িতে এসেছে, তাই আমাকে না বলে আরিফা আমার খামার সব থেকে যে বড় মোরগটা ছিল ওইটাই জবাই করেছে। দেখুন তো, যেহেতু রমজান মাস তাই তো বিকালবেলা এই আয়োজন। এটা দিয়ে সেহরি হবে, সাথে ইফতারও। তো ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন। আরিফাকে বরাবরের মতো সাহায্য করছে আমাদের সামিয়া। কিছুক্ষণ আগেও আমার মোরগটা কি সুন্দর কক কক করে ডাক দিচ্ছে। সিদ্ধ হয়ে যাবে না? বিদেশি মুরগি এমনি পোল্ট্রির মতো। এই জান্নাত, মুরগি বেচকে দাও মামা। কতক্ষণ লাগবে আর? ইফতার এটা দিয়ে সব বানাবো মুরগি দিয়ে বুঝ দিয়ে। আজকে আমি সুমারে রান্না করে খাওয়াবো। সময় এতদিন পরে আসছে আমাদের বাড়িতে। অনেক পশম জড়িয়ে আছে, যার কারণে আরিফা আবার এটা ধুয়ে নিচ্ছে। অনেক লোম জড়ানো দেখছো, এই জন্যই বলে বাড়ির খাবার আসলে ভালো। হোটেলে তো একবারে বেশি দুইবার কখনোই ধোয় না, অনেক সময় তো ধোয় না বললেই চলে, মশলার ভিতর দিয়ে দেয়। আর কি রেখে কি খাওয়ায় আল্লাহই জানে। এই জন্য আমি হোটেলের খাবার খাইই না। আর যখন থেকে আরিফা আসছে তারপর থেকে হোটেলে খাওয়াটা একদম ভুলেই গেছে। আরিফাতে আসলে জাদু আছে। এটা আমার, এটা সারার, এটা ছোট করবো না, ঠিক আছে? একটা আমার, একটা সারার। সুন্দর কোকিল ডাকে দেখছো? মুরগি কাটাকাটিতে দেরি হয়, ইফতারে আর কিছু রান্না করতে পারিনি, তাই তো সেহরির জন্য রান্না করতেছি। আর ছোট বোন বেড়াতে আসলে ওর আবদারও বেড়ে যায় যে ভাইয়া তোমার হাতে রান্না ছাড়া খাবো না। আর যে এই রান্না করুক কোনো কাজ হবে না, আমার এই রান্না করা লাগবে। তাই তো ছোট বোনের আবদার মেটাতে গিয়েই এই অসুস্থ শরীরে রান্না করতে বসা। কি আর করবো, 10টা না 5টা না একটা মাত্র বোন, আবদার তো ফেলাতে পারি না। আমি তো চিন্তায় আছি, ওর জামাইও যদি এসে বলে যে ভাই আপনার হাতে রান্না ছাড়া খাবো না, তখন তো তোর বাড়ি বেড়াতে গেলেও আমার রান্না করা লাগবে। যাই হোক, আমি ততটা রান্না করতে পারি না, যেমন পারি চেষ্টা করব। বলতে ত্রুটি হলে আমার দৃষ্টিতে দেখবেন, কারণ ছেলেরা এমনিতেই রান্না তেমন পারে না। যেহেতু মুরগির মাংস, মশলাটা একটু কম দিচ্ছি। দিয়ে দিল তো, আপনি রান্না করে তারাবি করতে যেতে হবে। আল্লাহ জানে কি দেখি করবে। আচ্ছা আরিফা, আমি এটা মশলা দিয়ে নামাজ পড়তে যাই, ততক্ষণ তুমি একটু জাল দিও, ঠিক আছে?
তুমি আমার সাথে একটু হেল্প করো, ইনশাল্লাহ হয়ে যাবে। সময় জানো কি তারাবি তো পড়তেই হবে, তো জন্মাস তারাবি না পড়লে কি হয়? দেখো আমার মশলাটা দিয়ে দাও তো, গুঁড়া মশলাগুলা আমি বলি, তুমি একটু দাও। একসঙ্গে তো ওকে। সারা মানে কি কান্না করতেছে কেন? কম দিও, আর একটু দিবা না? এটা আমাদের দেশি মরিচ তো, এই জন্য ঝালটা বেশি। দিয়ে দাও। মাংস মশলাটা দিও। এটা কি দিচ্ছ? ধনিয়া আর মাংস মশলা আর একটু দাও তাহলে। কালারটা কি সুন্দর আসছে দেখছো আরিফা? মাশাআল্লাহ বলো। কি হয়েছে মা তোমার? কি হয়েছে তোমার? ব্যথা পাইছো? আরে আমার কাছে আসো মা, নইলে তো মানে আসো। তোমার জন্য আমি এই যে গোস্ত রান্না করতেছি, তুমি কালকে বলছো না মাংস খাবো, এই যে আজকে তুমি মাংস দিয়ে ভাত খাবা, ঠিক আছে? আচ্ছা সুমা দাদা ফ্লাইং কিস দাও। কি কি দিয়ে খাও তাহলে? ও রসুন দেবো না? আচ্ছা আমি তোমার মাংস দেবো, ঠিক আছে? বলো আচ্ছা। আর এক চামচ ঠিক আছে। কি না মশলা ফাটাফাটি কালার, এই ঠিক আছে, ঝাল না হলে হয় না। কোনটা পা? কি হয়েছে মা? মাংস না রান্না করলে তুমি কিভাবে খাবে? আচ্ছা আমি তোমার জন্য আলাদা করে রান্না করবো। কেন তুমি ফেলাই দেবা? আমার মা কান্না করলে আমার ভালো লাগে বলো? তুমি একটু অপেক্ষা করো, আমি যে এখন তোমার আম্মুরে দিয়ে আমি চলে যাবো। সবাই একসাথে খাবো, ঠিক আছে মা? তোমার জন্য আমি এই যে রান রেখেছি। তুমি যে মুরগিটারে খাওয়াইছো না মা, মোরগটা ওই মোরগটা রবাই দিছো, দেখছো তোমার মা কি করছে? আস্তে তাহলে আরিফা জাল দিতে থাকো আর পানি কমাই দিও, ঠিক আছে? নাকি আমি আর কিছুক্ষণ থাকবো? আচ্ছা তাহলে বাসাই পড়বানে।
তোমাদের রান্না কইরাই দিয়ে যাই। জালটা বাড়াই দাও। সত্যি বলতে কি, গ্যাসের তুলনায় মাটির চুলায় রান্না করার স্বাদই আলাদা। যারা গ্রামে থাকেন তারাই বোঝেন মাটির চুলায় রান্না করার স্বাদ কতটা অতুলনীয়, এর সাথে কোনো তুলনা হয় না। আমরা এখন মাংসটা ঢেকে দিব। পেটের ভিতরে এখন চকলেট গাছ হবে। বিরানটা আসছে কি? ওই কিরে, মধু মধু রসমালাই পাবলিক এটা বেশি ছোটে। কি পেটে ঢুকে যায় আম্মু? চকলেট? তুমি চকলেট গিলে ফেলে কি হবে জানো? তোমার পেটের ভিতরে চকলেট গ্যাস হবে, তখন তুমি পেট থেকে বের করবে আর খাবে। বুঝতে পারছো? আমাদের রান্না প্রায় কমপ্লিট। আমরা এখন একটু মশলা দিয়ে নেড়ে চেড়ে মাংসটা নামিয়ে ফেলবো। আরিফা, আমার যে রেডিমেড মশলা, ওই মশলাটা দাও, উপর দিয়ে ছিটিয়ে দাও। তাড়াতাড়ি করো, লেগে যাবে কিন্তু আরিফা। সুন্দর করে দিয়ে তো সব দিয়ে দাও। আমরা এখন নেড়েছে, খুব সুন্দর একটা স্মেল এসেছে, জানি না কেমন হবে। আরিফা, তুমি তো চেক করেছো, কেমন হয়েছে? ঠিক বলছো? কেন আমার রান্না কি এতটাই খারাপ হয়? তার মতো আমার রান্না ছাড়া খাও না। তো চলো ঘরে যাই, পরিবেশন করি। আমাদের রান্না কমপ্লিট, অবশেষে খাবার পরিবেশন। তো সময় এখন রেটিং দিবে কেমন হয়েছে আমার রান্না। অবশ্য ওর আবদারে আমার রান্না করা, আশা করি খারাপ তো বলার প্রশ্নই ওঠে না, কারণ আমার খাবার ভালো লাগে। এই জন্যই ও বারবার আসলেই বলে যে ভাই আপনি রান্না করেন। তো ওর মুখেই শোনেন, আসলে ওর স্বামী পিসাব না, হিজাব কোথাও যেতে দেয় না, যার কারণে ওর সামনে আমরা আনতে পারি না। তো এই জন্যই তো কেমন হয়েছে ওর বয়স তো শোনাইতেই পারি আমরা, কি পিসাব খিদে লাগছে এ কইতে হয়েছে। কেমন হয়েছে রান্না, কেমন হয়েছে? মানে খিদার জ্বালা মোহে জোর নাই। যাই হোক বন্ধুরা, সবার দাওয়াতিদের সবাই আসবেন, পেট পুড়ে খাবেন। আর আমার রান্না যখন হবে তখন জানাবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যার জন্য রান্না করেছি মূলত আমার মেয়ে, ও এখন ঘুমাচ্ছে, ও থাকলে আরও মজা হতো। যাই হোক, ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, আর দীর্ঘায়িত করবো না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।